আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা আমার গণিত ক্লাস 5 পেজ নাম্বার 77 থেকে দেখে নেব। চ্যাপ্টারটার নাম দেখো কি, একটা গোটা জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই, মানে এটা হচ্ছে ভগ্নাংশ। দেখো তোমরা কিন্তু ভগ্নাংশ চ্যাপ্টারটা অলরেডি ক্লাস 4-এ করেছো, সেটার ওপর আমার ভিডিও বানানো আছে, যাদের বেসিকটা একটু দরকার তারা সেখান থেকে দেখে নিতে পারো। আজ আমরা সমান মাপের আয়তাকার কাগজ টুকরো করে টুকরোর নির্দিষ্ট অংশে রং দেব। দেখো আমি কি করছি, আয়তাকার কাগজটাকে দুভাগে ভাগ করেছি। দেখো দুভাগের মধ্যে এক ভাগে আমি লাল রং করেছি। তার মানে দেখো কত অংশে লাল রং করেছি, মোট হচ্ছে দুটো ভাগ। হরে কি বলেছি, মোট কতগুলো ভাগ সেটা লিখতে হবে, আর সেটার কত অংশে রং হয়েছে, একটা অংশে মানে একটা ভাগে, তার মানে হচ্ছে 1/2 অংশে রং করলাম আমি। এখানে লব কত, লব ওপরের সংখ্যাটাকে বলে আর নিচের সংখ্যাটা হচ্ছে হর। লব এখানে হচ্ছে 1 আর হর হচ্ছে 2। পরের অঙ্কটা দেখে নিচ্ছি। দেখো এটা অর্ণব রং করেছে, আয়তাকার কাগজটাকে কতগুলো ভাগে ভাগ করেছে দেখো, 1 2 3 4। ঠিক আছে, মোট 4টে ভাগের মধ্যে দেখো দুটো ভাগেও রং করেছে, তার মানে রং করলো কত অংশে, 2/4 অংশে। টোটাল হচ্ছে 4 ভাগ, তার 2 অংশে রং করেছে। এখানে লব হচ্ছে 2, হর হচ্ছে 4। সুপ্রিয়া দেখো কি করেছে, এটা হচ্ছে আয়তাকার কাগজ, তাকে দেখো কত ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6, 6টা ভাগে ভাগ করেছে। 6টা ভাগের মধ্যে কতটা অংশে রং দিয়েছে দেখো, 6টা ভাগের মধ্যে 3টে ভাগে রং দিয়েছে, মানে 3/6 অংশে রং করলো। টোটাল কতগুলো ভাগ সেটা নিচে হরে লিখবো, আর লবে হচ্ছে কত অংশে রং করেছে। এখানে 6টা ভাগের মধ্যে 3 ভাগে রং হয়েছে, মানে 3/6 অংশে রং করলো। এখানে লব ওপরের সংখ্যাটাকে লব বলে আর নিচের সংখ্যাটাকে হর বলে। লব হচ্ছে 3 আর হর হচ্ছে 6। এরপরে দেখো 78 নম্বর পেজে চলে এসো। কি বলেছে দেখো, আমিনা দেখো আয়তাকার কাগজটাকে কত ভাগে ভাগ করলো, 1 2 3 4 5 6 7 8, তাই তো মোট 8টা ভাগ করলো। দেখো হরে তাই কত লিখে দেওয়া হবে, 8। আর কত অংশে রং করেছে দেখো, 8টা ভাগের মধ্যে 4টে ভাগে রং করেছে। দেখো উপরে 4 বসিয়ে দিয়েছি, তার মানে দেখো 4/8 অংশে রং করলো। ঠিক আছে, লব কত, লব হচ্ছে 4 আর হর হচ্ছে 8। এরপর দেখো শামীম দেখে নিচ্ছি আয়তাকার কাগজটাকে কতগুলো ভাগে ভাগ করেছে, 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো মোট হচ্ছে 10টা ভাগ, তার মধ্যে 5টা ভাগেও রং করেছে, মানে 5/10 অংশে রং করলো। এখানে লব কত, লব হচ্ছে 5 আর হর হচ্ছে 10। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি দেখো চৈতালি কতগুলো ভাগে ভাগ করেছে আয়তাকার কাগজটাকে, 1 2 3 4 5 6 7 8 9 10। মোট 10টা ভাগের মধ্যে দেখো কতগুলো ভাগে রং করেছে, 1 2 3 4 5 6, 6টা ভাগে রং করেছে, তার মানে 6/10 অংশে রং করলো কে, চৈতালি। এখানে দেখো লব কি, ওপরের সংখ্যাটাকে লব বলে আর নিচের সংখ্যাটাকে হর বলে। ঠিক আছে, এরপরে দেখে নিচ্ছি ডেভিড দেখো কত অংশে রং করলো। ডেভিড আয়তাকার কাগজটাকে দেখো 10টা ভাগে ভাগ করেছে, যোগ করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা ভাগের মধ্যে 3টে ভাগেও রং করেছে, তার মানে দেখো 3/10 অংশে রং করলো। এখানে লব হচ্ছে 3 আর হর হচ্ছে 10। এরপরে পেজ নাম্বার 79। এবার দেখি কে বেশি রং করলো, কে কম রং করলো। দেখো এবার কিন্তু আমরা অঙ্কগুলো আগের পেজে করেছি, এখান থেকেই কিন্তু আমাদের করতে হবে। ঠিক আছে, দেখো প্রথমটা কি বলেছে, ওপরের যে ভগ্নাংশগুলো পেলাম, ওপরে এখানে তো ওপরে কোনো কিছু নেই, মানে আগে দেখো এখানে দেখো যে ভগ্নাংশগুলো পেয়েছি আমরা 77 পেজে দেখো 1/2 পেয়েছি, 2/4 পেয়েছি, 3/6 পেয়েছি, তাই তো। আবার দেখো 78 পেজে কি পেয়েছি, 4/8 পেয়েছি, 5/10 পেয়েছি, 6/10 পেয়েছি, আবার দেখো 3/10 পেয়েছি। এখানে বলেছে তোমাদের দেখতে বলেছে যে লব বড় না হর বড়। প্রতি ক্ষেত্রে দেখো, আগের পেজটাও দেখো, প্রতি ক্ষেত্রে দেখো লবগুলো হচ্ছে ছোট হরের থেকে, মানে লব হচ্ছে ছোট, হর হচ্ছে বড়। ঠিক আছে, তাই আমরা কি লিখে নেব, যে ওপরের ভগ্নাংশগুলো পেলাম তাদের মধ্যে হচ্ছে লব হচ্ছে লেস দ্যান হর। ঠিক আছে, কি বলেছি যে বড় মুখটা যেদিকে থাকবে সেটাই হচ্ছে বড়, মানে খোলা মুখটা হরের দিকে আছে, মানে হর বড়। আমরা কি পাচ্ছি, লব লেস দ্যান হচ্ছে হর। তাই সবগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, মানে যে ভগ্নাংশের লব হরের থেকে ছোট হয় তাদের আমরা প্রকৃত ভগ্নাংশ পড়ব। এরপরে দেখো আরও অন্যান্য ভগ্নাংশ আছে।
আছে, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ, তাছাড়াও আরও অনেক ভগ্নাংশ আছে, সেগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে। কি বলেছে, আমি ও অর্ণব আয়তকার কাগজের সমান পরিমাণ অংশে রং করেছি। দেখে নাও আগের পেজ থেকে। দেখো এখানে আমি করেছি দেখো 1/2 আর অর্ণব করেছে 2/4। সংখ্যা দুটো দেখো আলাদা হলেও পরিমাণটা কিন্তু একই, ঠিক আছে। এখানে দেখো ও কি করেছে, মানে আমি কি করেছি, আমি হচ্ছে মোট কাগজের অর্ধেকটাতে রং করেছি। এখানে দেখো অর্ণবকেও তুমি খেয়াল করো, তোমরা যদি রংটা খেয়াল করো 2/4 হলেও এখানে দেখো তোমরা কাগজটা যদি খেয়াল করো তবে কিন্তু ও হাফ কাগজে রং করেছে। আমিও দেখো হাফ কাগজে করেছি, অর্ণবও হাফ কাগজে করেছে। তার মানে আমরা কি লিখতে পারি এখানে, যে আমি ও অর্ণব আয়তাকার কাগজের সমান অংশে রং করেছি, তাই তো। তার মানে হচ্ছে যেহেতু সমান হয়ে গেল, মানে 1/2 অংশ সমান সমান কার সাথে, 2/4 অংশের সাথে। এরপরে দেখো কাদের মধ্যে দিয়েছে, অর্ণব আর সুপ্রিয়া। ঠিক আছে, অর্ণব আর সুপ্রিয়া দেখে নিচ্ছি। দেখো আমার আর অর্ণবের মধ্যে তুলনা হলো, এবার অর্ণব আর সুপ্রিয়ার মধ্যে তুলনা হবে। অর্ণব করেছে দেখো 2/4 অংশে আর সুপ্রিয়া করেছে 3/6 অংশে, ঠিক আছে। কিন্তু রং করা অংশগুলো দেখো, রং করা অংশগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো অর্ণব দেখো মোট কাগজের হাফ অংশে রং করেছে, দেখো সুপ্রিয়ারও দেখো মোট কাগজের হাফ অংশেই কিন্তু রং আছে, মানে সমান সমান অংশে। এও যতটা পরিমাণ অংশে রং করেছে, এও ততটা পরিমাণ অংশেই রং করেছে। তার মানে আমরা কি পেয়ে যাব, যে 2/4 অংশ সমান সমান হচ্ছে 3/6 অংশ, মানে যেহেতু দুটোই সমান সমান পাচ্ছি, তাই তো, একই পাচ্ছি। তার মানে আমরা কি জানতে পারলাম, যে 2/4 অংশের সঙ্গে 3/6 অংশটা হচ্ছে সমান, ঠিক আছে। এরপর কাদের মধ্যে তুলনা করতে দিয়েছে, দেখো সুপ্রিয়া ও শামীম সমান পরিমাণ অংশে রং করেছে, তাই তো। সুপ্রিয়া দেখো, সুপ্রিয়াকে দেখো আগের পেজ থেকে, সুপ্রিয়া দেখো যতটা পরিমাণ অংশে রং করেছে, দেখো হাফ পরিমাণ অংশে রং করেছে মোট কাগজে। আর দেখো শামীম, ঠিক আছে, শামীমকে দেখো, এ হচ্ছে শামীম, শামীমের রং করার পরিমাণ দেখো, এও মোট কাগজের হাফেই রং করেছে। তার মানে দেখো আমরা আগের পেজে 3/6 অংশ আর 5/10 অংশ যেটা পাচ্ছি, দুটোই কিন্তু আদতে সমান হচ্ছে। সংখ্যা আলাদা হলেও আমরা যখন মূল কাগজের ওপর রঙের পরিমাণটা দেখছি তখন কিন্তু সমান। তার মানে আমরা এক্ষেত্রে কি পাচ্ছি, সুপ্রিয়ার রং করা 3/6 অংশ সমান কার সাথে হচ্ছে, শামীমের রং করা 5/10 অংশের সাথে সমান হচ্ছে। তার মানে 3/6 অংশ সমান সমান হচ্ছে 5/10 অংশ। এরপরে দেখো কাদের মধ্যে তুলনা করতে দিয়েছে, আমিনা ও শামীম। আমিনা দেখে নিচ্ছে, দেখো আমিনা 4/8 অংশে রং করেছে, তাই তো। শামীম করেছে 5/10 অংশে। দেখো দুজনের পরিমাণই কিন্তু সমান, দুজনেই কিন্তু মোট কাগজের হাফ অংশে রং করেছে। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি, 4/8 অংশ সমান সমান হচ্ছে 5/10 অংশ। লিখে ফেলছি দেখো, 4/8 অংশ সমান সমান হচ্ছে 5/10 অংশ। তাই কি পেলাম আমরা, 1/2 অংশ সমান সমান হচ্ছে 2/4 অংশ সমান সমান হচ্ছে 3/6 অংশ সমান সমান হচ্ছে 4/8 অংশ সমান সমান হচ্ছে কার সাথে, 5/10 অংশের সাথে। এরা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, ঠিক আছে, মানে সবগুলোরই মান হচ্ছে সমান। 1/2 যা, 2/4 তা, 3/6 তা, 4/8 তা, 5/10 তা, তাই এদের সমতুল্য ভগ্নাংশ বলা হচ্ছে। নামটা ভালোভাবে লক্ষ্য করো। কিন্তু দেখো চৈতালি শামীমের চেয়ে বেশি অংশে রং করেছে। চৈতালি কততে করেছে, দেখো 6/10 অংশে। দেখো চৈতালির রং করা অংশটা আমরা দেখে নিচ্ছি। চৈতালি দেখো 10 ভাগের মধ্যে 6 ভাগে রং করেছে, তাই তো। শামীম করেছে দেখো 10 ভাগের মধ্যে 5 ভাগে। এখানে দেখো চৈতালি শামীমের থেকে বেশি অংশে রং করেছে, তাই তো। তাই লিখে দিয়েছে যে কিন্তু চৈতালি শামীমের চেয়ে বেশি অংশ রং করেছে। তার মানে হচ্ছে 6/10 অংশ গ্রেটার দ্যান হচ্ছে 5/10 অংশ। এরপরে দেখো ডেভিড আর শামীমের মধ্যে আমরা লক্ষ্য করছি, ডেভিড কত অংশে রং করেছে আর শামীম কত অংশে রং করেছে। দেখো ডেভিড করেছে 3/10 অংশে, তাই তো। আর শামীম করেছে, দেখো শামীম করেছে 5/10 অংশ। দেখো এই দুটো আমরা যদি তুলনা করি তবে আমরা সহজেই বুঝতে পারছি যে একজন করেছে 10 ভাগের মধ্যে 3 ভাগে, একজন করেছে 10 ভাগের মধ্যে 5 ভাগে। অবশ্যই কি ডেভিড শামীমের চেয়ে তার মানে কি কম অংশে রং করেছে। তার মানে হচ্ছে 3/10 অংশ হচ্ছে লেস দ্যান হচ্ছে 5/10, ঠিক আছে। সবচেয়ে বেশি রং করেছে কে আমরা দেখে নিচ্ছি, আর তারপরে আছে সব থেকে কম রং করেছে। দেখো আমরা যদি দেখি, দেখো এখানে দেখতে পাচ্ছি যে চৈতালি সব থেকে বেশি অংশে রং করেছে আর ডেভিড সব থেকে কম অংশে রং করেছে। এখানে দেখো আমরা লিখে দিলাম সবচেয়ে বেশি রং করেছে কে, সব থেকে বেশি রং করেছে চৈতালি, আর সবচেয়ে কম রং করেছে ডেভিড, ঠিক আছে। সমান পরিমাণ রং করেছে কতজন, দেখো সমান পরিমাণ কতজন করেছে। দেখো আমরা সমতুল্য ভগ্নাংশ পেয়ে গেছিলাম
5টা, তাই তো 1 2 3 4 5। এখান থেকে দেখো দেখছি কে কে করেছে। দেখো আমি, অর্ণব, সুপ্রিয়া, এখানে পেলাম 3 জন। পরের পেজে চলে এসো, দেখো আমিনা আর শামিমও করেছে, তার মানে হচ্ছে মোট 5 জন আমরা একই পরিমাণ অংশে রং করেছি, মানে সমান পরিমাণ রং করেছে 5 জন। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। এর পরের পেজে চলে এসো, 80 পেজে কি দিয়েছে, 5-এর 10 ভগ্নাংশের সব থেকে ছোট আকারের প্রকাশ, তার মানে কি 1-এর 2, যেটা আমরা পেয়েছিলাম তার আগের পেজে। দেখো এখানে পেয়েছি 1-এর 2 মানেই হচ্ছে 2-এর 4 সমান সমান হচ্ছে 3-এর 6 সমান সমান হচ্ছে 4-এর 8 সমান সমান হচ্ছে 5-এর 10। তার মানে 5-এর 10কে যদি সব থেকে ছোট আকারে প্রকাশ করি সেটাই কি হবে, 1-এর 2। আবার দেখো 4-এর 8কেও যদি সব থেকে ছোট আকারে প্রকাশ করি সেটা কি হবে, এটাও হবে 1-এর 2। আবার 2-এর 4কেও যদি প্রকাশ করি সব থেকে ছোট আকারে, এটাও হবে 1-এর 2। এখানে 3-এর 6টা দেওয়া নেই, এখানে যদি 3-এর 6ও যদি দিত, 3-এর 6 ভগ্নাংশে সব থেকে ছোট আকারে প্রকাশ করলে সেটাও হবে 1-এর 2। এরপরে দিয়েছে দেখো, এবার অন্য ভগ্নাংশের বিভিন্ন অংশে রং দিই ও সবচেয়ে ছোট আকার খুঁজি। ঠিক আছে, এখানে দেখো আয়তকার কাগজটাকে 3টে ভাগে ভাগ করেছে, তার মধ্যে দেখো একটা ভাগে রং করেছে। তার মানে কত অংশে রং করেছে লাল রং, 1-এর 3 অংশ, মানে 3টে ভাগের মধ্যে 1 ভাগে লাল অংশ, 3টে ভাগের মধ্যে 1 ভাগে লাল রং করেছে, মানে 1-এর 3 অংশে লাল রং করা হয়েছে। আবার দেখো আয়তকার কাগজের মোট দেখো 6টা ভাগ, তার 2টো ভাগে নীল রং করা হয়েছে, মানে 2-এর 6 অংশে নীল রং করা হয়েছে। আয়তকার কাগজের দেখো 1 2 3 4 5 6 7 8 9, মোট দেখো কতগুলো রং পেলাম, মোট দেখো কতগুলো ভাগ পেলাম, 9টা ভাগ, তার 3টে ভাগে হলুদ রং করা হয়েছে, মানে 3-এর 9 অংশে হলুদ রং করা হয়েছে। এরপরে দেখে নিচ্ছি কতগুলো ভাগে ভাগ করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, মোট দেখো 18টা ভাগ, তার 6টা ভাগে রং করা হয়েছে, মানে 6-এর 18 অংশে সবুজ রং করা হয়েছে। আমরা তার মানে দেখো লাল রং দেখতে পেলাম 1-এর 3 অংশে, নীল রং পেলাম 6টা ভাগের মধ্যে 2টো ভাগে, মানে 2-এর 6 অংশে, হলুদ রং দেখতে পেলাম মোট 9টা ভাগের মধ্যে 3টে ভাগে, মানে 3-এর 9 অংশে, সবুজ রং দেখতে পেলাম মোট 18টা ভাগের মধ্যে 6টা ভাগে, মানে 6-এর 18 অংশে। তাই দেখো আমরা কি পেয়ে যাচ্ছি, যে 1-এর 3 অংশ সমান সমান দেখো কত, এটার সাথে সমান, এটা দেখো 2-এর 6 অংশের সাথে সমান, 2-এর 6 অংশের সাথে সমান, তারপরে দেখো কার সাথে সমান, 3-এর 9 অংশের সাথে সমান, তাই তো। তাই কি লিখে ফেললাম, 1-এর 3 সমান সমান 2-এর 6 সমান সমান 3-এর 9 সমান সমান কত হবে, 6-এর 18। কারণ দেখো আমরা এখান থেকে দেখো এটা পেলাম। ঠিক আছে, প্রত্যেকটা দেখো পরিমাণই কিন্তু হচ্ছে সমান, কিন্তু ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে, তাই দেখো প্রত্যেকটা ভগ্নাংশই হচ্ছে সমতুল্য ভগ্নাংশ, মানে 1-এর 3 সমান সমান হচ্ছে 2-এর 6 সমান সমান হচ্ছে 3-এর 9 সমান সমান হচ্ছে 6-এর 18। 6-এর 18 এর সব থেকে লঘিষ্ঠ আকার বা ছোট আকার কি, 1-এর 3। আবার যদি বলে 3-এর 9 সব থেকে ছোট আকার কি, 1-এর 3। 6-এর 18 সব থেকে ছোট আকার বা লঘিষ্ঠ আকার কি, 1-এর 3। তোমাদের যদি বলে 3-এর 9 লঘিষ্ঠ আকার কি, এটাও হবে 1-এর 3। 2-এর 6 লঘিষ্ঠ আকার কি, এটাও হবে 1-এর 3। তার মানে দেখো কিভাবে লিখতে পারি, 6-এর 18, এখানে হচ্ছে 6-এর 18 মানে হচ্ছে 6 গুণ 1, 6টাকে লিখতে পারি, আর 18 হচ্ছে 6 গুণ 3। তার মানে দেখো এখানে কি হচ্ছে, 6 গুণিত 1 বাই হচ্ছে 6 গুণিত 3। ঠিক আছে, আমরা দেখো 6 আর 18-র গসাগুটা দেখে নিচ্ছি। প্রথমে 3 দিয়ে যাচ্ছে, দেখো 3 দুগুণে 6, 3 6 18, 2 দিয়ে দিচ্ছি, 2 1 2, 3 দুগুণে 6। আর দেখো 1 আর 3 দুটো সংখ্যা দেখো এমন কোনো মানে কমন সংখ্যা দিয়ে যাবে না, তার মানে এখানে গসাগু পেয়ে যাব, দেখো 3 গণিত 2 সমান সমান হচ্ছে 6, মানে 6 আর 18-র গসাগু হয়ে গেল 6। আমাদের কি করতে হবে বলো তো, লব আর হরকে এদের গসাগু দিয়ে ভাগ করে দিতে হবে। দেখো 6 গুণিত 1কে যদি 6 দিয়ে ভাগ করে দাও, দেখো 6 6 কেটে যাচ্ছে, একই থাকছে, মানে 6কে 6 দিয়ে ভাগ করলে একই হয়। আবার দেখো 6 গুণিত 3, 6 দিয়ে ভাগ করলে দেখো 1 হবে, আর দেখো 3টাই পড়ে থাকছে, মানে 1-এর 3। এখানে দেখো
তিনের 9 আছে, কত পাচ্ছি? এটা ওপরেরটা 3 গুণিত 1, 9টা পাচ্ছি 3 গুণিত 3। 9 আর 3-এর হচ্ছে গসাগু হচ্ছে 3। দেখো লব আর হরকে একই সংখ্যা দিয়ে, মানে যদি ভাগ করে দাও, দেখো 3 3 কেটে যাচ্ছে, পড়ে থাকছে 1-এর 3। মানে তোমরা সহজ উপায় করতে পারো, লব আর হরে দেখো একই সংখ্যাটা পেলে সেটা কেটে যায়। মানে 6 6 যদি পাও 6 6 কেটে যাচ্ছে, এখানে ওপরেও 3 নিচেও 3 পেলে এটা কেটে যাচ্ছে, মানে 1-এর 3ই পড়ে থাকছে। 2-এর 6 হচ্ছে 2 গুণিত 1, আর 6টা হচ্ছে 2 গুণিত 3। দেখো লব আর হরে একই সংখ্যা পেলে সেটা কেটে যাচ্ছে, এটা হচ্ছে 1-এর 3। সহজে বলতে গেলে বোঝায় যে এদের লব আর হরকে যদি এদের গসাগু দিয়ে যদি তোমরা ভাগ করে দাও, তবে ভগ্নাংশকে সবথেকে ছোট আকারে পরিণত করা যায়। এবার বুঝেছি ভগ্নাংশের লব ও হরকে তাদের গসাগু দিয়ে ভাগ করে ভগ্নাংশের সবথেকে ছোট আকারে প্রকাশ করা যায়। গসাগু দিয়েও ভাগ করে দেখতে পারো, আবার কি দেখতে পারো যে এইরকম করে গুণ করে করলে দেখো যে লব আর হর ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, যখন একই সেম সংখ্যা থাকবে তখনও কেটে দিতে পারো। এভাবেও তোমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করা যায়। তার মানে 6-এর 18, 3-এর 9 আর 2-এর 6-এর লঘিষ্ঠ আকার হচ্ছে 1-এর 3। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।